This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, মৃত ৬। থানার পাশেই হোটেলে ভোর রাতে আগুন। আগুনে পুড়ে জখম আরও কয়েকজন। শ্রাবণের শেষ সোমবার পুণ্যার্থীতে ভিড়ে ভর্তি ছিল হোটেল। ভোর রাতে ঘুমোচ্ছিলেন হোটেলের আবাসিকরা। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। অসুস্থরা রামপুরহাট মেডিকেলে ভর্তি। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। হোটেল মালিককে আটক করা হয়েছে। ইতিমধ্যেই হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনো ফায়ার এক্সিট প্ল্যান ছিল না বলে এখনো পর্যন্ত খবর। কারোর কোনো গাফিলতি ছিল কিনা তদন্ত করে দেখছে পুলিশ এবং দমকল। তিনতলায় কিন্তু কোনো ফায়ার নেই, কিন্তু তিনতলায় মেনলি এটা হচ্ছে স্মোক, প্রচণ্ড স্মোক। এবং এদের যত জানলা বা সিঁড়িতে স্টেয়ার কেসে যে জানলাগুলো ছিল সেগুলো সব বন্ধ ছিল, যার জন্য স্মোকটা বেরোতে পারেনি। এখানে নিয়মই হচ্ছে যে হোটেলের ক্ষেত্রে দুটো স্টেয়ার কেস মাস্ট, এবং এদের দুটো স্টেয়ার কেস আছে। কিন্তু আমাদের একাধিক আবাসিক বললো যে তারা যখন বেরোতে চাইলেন তালা দেখলেন, পরে পুলিশ এসে সেই তালা ভেঙে তাদেরকে না, আমরা যখন এসেছি তখন কিন্তু সব তালা খোলাই ছিল, মানে যে পর্যন্ত আমরা রেস্কিউ প্রথমে করেছি তালা খোলাই ছিল। অগ্নি নির্বাপন ব্যবস্থা এদের ঠিক আছে। আমরা ওদেরই সিস্টেম দিয়ে আমরা কাজ করি। আমার যখন ওয়াটার এমপির যখন জল শেষ হয়ে যায়, ওদের সিস্টেম থেকেই আমরা সাপ্লাই নিয়ে আমরা কাজ করি। কতজনকে টোটাল আপনারা রেস্কিউ করেছেন? আমরা টোটাল রেস্কিউ করেছি আনকনসাস 9 জন আর 6 জন লাইভ। ফায়ারটা কোনটা ছিল? আপনার রিসেপশন থেকে ওখানে নিয়ে এসে হোটেলে। এটার নাম কি? কল্যাণী মণ্ডল। আপনার কি? আমি আর রোজিনা। আপনার নাম? রোজিনা খাতুন। আর সেই ওখানটায় এবারে আমরা বাথরুমে, আমরা 1 ঘন্টা ধরে বাথরুমে আটকে ছিলাম। আমরা কত চিৎকার করছি, কেউ মানে আসছেই না। এবারে ওখান থেকে মানে থানায় ফোন করা হলো, থানার থেকে আমাদেরকে এসে উদ্ধার মানে করেছে। আমরা গ্রাউন্ড ফ্লোরে 2 নম্বর। সেটাও অতটা মাথায় মানে শুনতে না। সেটাও কতক্ষণ পর আপনাদের রেস্কিউ করলো? কতক্ষণ পর? আমরা 1 ঘন্টা বাথরুমের মধ্যে আমরা আটকে ছিলাম। এটাই কর্তৃপক্ষ আপনাদের না, আমরা কোনো ওয়ে পাইনি। আপনার কি পুজো দিতে এসেছিলেন? হ্যাঁ, আমরা পুজো দিতে এসেছিলাম। আমরা এসেছি হচ্ছে বাদুড়িয়ার থেকে, মানে নর্থ 24 পরগনার থেকে। এখন কোথায় রেখেছে আপনাদেরকে? আমাদের ওই উল্টো দিকে হোটেলটাই রেখেছে। আপনাদের কারো কিছু হয়েছে? না, আমাদের হয়েছে বলতে আমার ওই দিদার একটু শ্বাসকষ্ট হচ্ছিল, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এখন বাড়িতে নিয়ে এসছে, ওখানে নিয়ে এসে হোটেলে। আমরা পেছন সিঁড়ি দিয়ে নেমেছি। কেউ গিয়েছিল আমাদেরকে আনতে, পিছন সিঁড়ি দিয়ে নেমেছি। আপনাদের কারো কিছু হয়নি তো? না, আমাদের কিছু হয়নি। তখন কটা বাজছে ঘড়িতে? তখন 4:30 ভোরবেলা, সকালবেলা। তারাপীঠে যৌতুকগৃহ হোটেল, সেখানে আপনারা শুনলেন দমকলের তরফ থেকে যেটা জানানো হয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল, কিন্তু ফায়ার এক্সিট প্ল্যান যেটা ছিল সেটা কোনো ফ্লোরে সেই লেআউট প্ল্যান ছিল না, এবং যে কারণে আবাসিকরা, তারা বোর্ডাররা যারা ছিলেন, তাদের বেরোতে রীতিমতো বেগ পেতে হয়। বাইরে পটপট যেরকম পাতকাঠি মানে আওয়াজ হয়, পাতকাঠি পোড়ালে ওরকম একটা আওয়াজ অনুভব করলাম। তারপর দরজা খুলেছি, এই দরজাটা খুলেছি, সামনের দরজাটা, আগুনের লেলিহান শিখা দরজার মধ্যে ঢুকে গেছে। দরজার মধ্যে ঢুকে যাওয়ার পরে আমরা বেরোতে পারিনি। এবার এত ধোঁয়া ঢুকছে, দরজা বন্ধ করেছি। ঘরের মধ্যে এসির অ্যাকোমোডেশন, কোনো জানলা টানলা কিচ্ছু নেই, বেরোতে পারছি না। ওই বাথরুমে ঢুকে সবাই আটকে জল চালিয়ে দিয়েছি। দিয়ে উপরের যে বাথরুমের ওই যে মানে কাটা অংশটা, ওখান থেকে সাহায্যের জন্য চিৎকার করেছি। লাস্ট অফ অল, এখানে তো এদের ফোন টোন বাজছে না। তারাপীঠ থানা থেকে এসে লোকে আমাদেরকে রেস্কিউ করেছে 45 মিনিট পরে। মানে আমার বাচ্চারা অলরেডি তখন স্মোক মানে একদম পুরো হয়ে কোনো সেন্সলেস অবস্থা, হ্যাঁ, পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে। শুধু আমি একমাত্র ঠিক ছিলাম। তো আমার এখান থেকে পুরো কাঁচে ছিঁড়ে গেছে। আমরা রামপুরহাটে ছিলাম হসপিটালে, প্রাথমিক চিকিৎসার পর এখন এখানে এসেছি। পুরোপুরি মানে এখানে যে সিঁড়িটা, এই সিঁড়ি থেকে অনেকে নামার চেষ্টা করছে। না, এখানে পিছনে সিঁড়ি ছিল সেটা কেউ জানে না, পিছনে সিঁড়ি আছে। তারা বলছেন হ্যাঁ, বন্ধ না, এখানে কিছু, এখানে পরিবেশ ছিল না, এখানে পুরো আগুন ছিল। হ্যাঁ, এখানে কোন সামনের যে গেট, আমরা ওই দিক দিয়ে বেরিয়েছি লাস্ট মুহূর্তে। দমকল এসে বের করেছে। না, ওসব কিছু বাজিনি। কোন রকম ভাবে এখানকার হোটেলের কর্মীরা জল দিচ্ছে? না, কোনো ব্যবস্থা ছিল না। আরে আমি যে ওই ঘরে আটকে আছি, আমি 100 বার বলছি যে আমাদের বাঁচাও, দুটো বাচ্চাকে বাঁচাও।
আমরা ওখানে 45 মিনিট ধরে আটকে আছি, উপর থেকে লোক পাইপ বেয়ে নামছে, তাদের কাছে হাত জোর করছি, ইনফরমেশন দেয়নি। একজন ভদ্রলোক ওই সামনের রাজ হোটেলের, উনি গিয়ে ভেঙে তারপরে বের করেছেন, উনি এই দরজা ভেঙে বের করেছেন। কটা নাগাদ মোটামুটি কটা নাগাদ আপনারা 4:30 5টা এই আমার সাথে নাগাদ টাকা টাকা সব দেওয়া। হোটেলে কোনো কর্মীরা সেই সময় না, বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে, শর্ট সার্কিট হয়েছে। কেউ আসি তখন আমরা যখন 4:30 5টা আমাদের গলা একদম এ হয়ে গেছে, আমি তখন হ্যাঁ, মানে ঘুমিয়েছিলাম। কি করবো বলে বুঝতে ওই তো মানে আগুনের লেলিয়ান শিখা আর ধোঁয়া, হ্যাঁ, আর কারেন্ট কিচ্ছু নেই, আর বেরোতে পারিনি, সব দরজা এই 70টা পুরো ব্লক ছিল একদম। দমকলের ওনারা এসে আমাদের এই তো নিচে এই রিসেপশনের পিছনে রুমে আমার বাঁচার কথা না, ভগবান বাঁচিয়েছে, আমার উল্টো দিকে সব মরে গেছে 7 জন, আমি আর 2টো বাচ্চা নিয়ে কোনো রকম বেরিয়ে গেছি, আমাদের বাঁচার কথা না স্যার। আমার নাম তপনজ্যোতি মণ্ডল, আমি কলকাতা এয়ারপোর্ট থেকে আসছি। আপনারা শুনলেন কি পরিস্থিতি তখন তৈরি হয়েছিল। সেখানে অগ্নিবিধিকে কি বুড়ো আঙুল দেখানো হয়েছিল, সেখানে কোনো হোটেল কর্মীরা তাদেরকে উদ্ধার করতে আসেনি বলে অভিযোগ করছেন যারা সেই মুহূর্তে সেখানে ছিলেন, বোর্ডাররা যারা ছিলেন, এবং অনেকক্ষণ আটকে থাকার পর তারপর তাদেরকে উদ্ধার করা হয় বলে খবর। এবং যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও সেই ব্যবস্থা হয়তো ছিল, কিন্তু সেখানে যে ফায়ার এক্সিট লেআউট প্ল্যান সেটা কোথাও কোনো ফ্লোরে ছিল না, এবং যে কারণে ফায়ার এক্সিট দিয়ে সেখানকার যারা বোর্ডার আছে তারা বেরোতে পারেনি বলে অভিযোগ, এবং অনেকে বাথরুমের জানলা ভেঙে বেরোনোর চেষ্টাও করে। যত লোক পাওয়া গেল সবাইকে রামপুরহাট হসপিটাল নেওয়া হয়েছে, ওখানে অ্যাডমিট আছে, মোটামুটি 11-12 জন অ্যাডমিটেড আছে হসপিটালে। 4টের সময় খুব আওয়াজ পাই এবং করকর করে আওয়াজ হয়। আমরা হোটেলের মানে রিসেপশনের জাস্ট ডান দিকের 2 নম্বর রুমে ছিলাম, আর আমার আর মা আর বোন ছিল 1 নম্বর রুমে। তারপরে আমরা দরজা খুলে বেরোতে দেখি আগুনের লেলিহান শিখা, আগুন দরজা দিয়ে ঢুকছে। আমরা দরজা বন্ধ করি, দরজা কোনো জানলা ছিল না, বাথরুমে গিয়ে বাথরুমের যে উপরে যে ফাঁকা জায়গা সেখান থেকে বেরোনোর চেষ্টা করি। তারপর অনেকক্ষণ প্রায় 45 মিনিট আটকে থাকিছিলাম, আমি, আমার ওয়াইফ, 2টো মেয়ে আর মা আর বোন পাশের ঘরে ছিল। লাস্ট অফ অল মানে ওই তারাপীঠ থানাতে বারংবার ফোন করার পরে ওনারা এসে দরজা ভেঙে আমাদেরকে উদ্ধার করেছে। আমরা তো সেফ, পুরো ফ্যামিলি সেফ আছে, কিন্তু এখন নিচে কি হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না। আমরা দোতলায় ছিলাম। কি থেকে আগুন লাগায় আমি কিছু জানি। এরা তো বলছে শর্ট সার্কিটে হতে পারে, সামনে কিচেন আছে, কিচেনের থেকেও হতে পারে। আর আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে বিধায়ক ধ্রুব সাহা তিনি পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। আপনাদের জানাই বিধায়ক ধ্রুব সাহা তিনি পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। কারণে এত বড় ঘটনা ঘটলো, আর এত বড় মানে হোটেল তৈরি করেছে, আগুন নিভানোর ব্যবস্থা আছে কি নাই দেখেনি, তারা কি করছিল, শুধু টাকা তোলার ব্যবস্থা করছিল। এদের সম্বন্ধে বললে মুশকিল, আবার না বললেও নয়, কিন্তু এই ধরনের তো অরাজক পরিস্থিতি চলতে পারে না। এত মানুষের জীবনের দায় নেবে কে? অগ্নিকাণ্ডের পর হোটেলের ভিতরের ছবি এবার আপনাদের সামনে তুলে ধরছি এক্সক্লুসিভ। দেখুন TV9 বাংলায় কি বিধ্বংসী অবস্থা হয়, ভেতরে বিধ্বংসী আগুনের গ্রাসে পড়ে সব পুড়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। দেখুন যে কালো ধোঁয়ার কথা বোর্ডাররা বারবার বলছিলেন, দেখুন কি অবস্থা ভিতরে। অগ্নিকাণ্ডের পর হোটেলের ভিতরের ছবি তুলে ধরছি আপনাদের জন্য। আমি দাঁড়িয়ে রয়েছি তারাপীঠের সেই বিদেশিনী হোটেলে। এই যে হোটেল, এই হোটেলের মধ্যে ফায়ার যে অগ্নি নির্বাপক যে যন্ত্র, সেই যন্ত্র কি ছিল? প্রত্যেকটা হোটেলের সরকারি নিয়ম অনুযায়ী একটি লাল রঙের মোটা জলের পাইপ থাকে, এবং সেই জলের পাইপ থেকেই কিন্তু হোটেলের প্রত্যেকটা রুমে যদি এই ধরনের অগ্নি সংযোগের ঘটনা ঘটে সেখানে জল দেওয়া হয়, এবং তার ফলে কিন্তু আগুন আয়ত্তে আসে। এই হোটেলের মধ্যে আমরা যেটা জানতে পারছি, সেই যে জলের পাইপ সেটা ছিল না, আর তার ফলেই কিন্তু এত বড় একটা অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটেছে। গ্রাউন্ড ফ্লোর থেকে একেবারে টপ ফ্লোর পর্যন্ত সেই আগুন ছড়িয়ে পড়েছে, প্রত্যেকটা রুমে রুমে সেই কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে, আর তাতেই কিন্তু দম বন্ধ হয়ে এবং অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। ইতিমধ্যে এই পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশ সুপারের পক্ষ থেকে। পুলিশ সুপার তিনি নিজে রয়েছেন ঘটনাস্থলে, পুলিশ সুপার নিজে ঘটনাস্থলে রয়েছেন এবং তিনি তদন্ত শুরু করেছেন এই ঘটনার, এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। সব মিলিয়ে
এখন দেখার বিষয় এই যে পুরো ঘটনা, এই পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার পর কি সামনে উঠে আসে, কোন চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসে সেটাই কিন্তু দেখার বিষয়। ইতিমধ্যেই আটক করা হয়েছে হোটেলের যিনি মালিক, তাকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই যে লাল রঙের জলের পাইপটি সেটা কেন ছিল না, যার ফলে এত বড় অগ্নিসংযোগ হলো, বিদ্যুতের যে সংযোগ সেটা ঠিকঠাক ছিল কিনা, হোটেলের পারমিশন রয়েছে কিনা ঠিকঠাকভাবে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং ইতিমধ্যে এই হোটেলটিকে সিল করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ক্যামেরায় ছোটনের সাথে হিমাদ্রি, টিভি9 বাংলা।